আব্বা এবং ওনার সাথে আলহাজ মাওলানা মাহতাবউদ্দিন সাহেব আপন ফুফাতো মামাতো ভাই অনেক কাছ থেকে আমাদের বাড়ি আসতেন, আম্মার খোঁজখবর নিতেন। এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের শায়েখে শেহলা আল্লাহ হযরত মাওলানা মাহতাবউদ্দিন সাহেব। আমার পিতৃতুল্লাহ ওনাকে কথা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কথাটা হয়ে গেছে। আসলে আমরা যারা জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারছি আমরা ভাগ্য। জানাজার নামাজ মুর্দার যতটুকু উপকার হবে এর চেয়ে বেশি উপকার জিন্দা মানুষের হবে। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ রাসূল বলতেন, যদি সম্ভব হয় তো জানাজার নামাজে অংশগ্রহণ করবে। তাতে ফায়দা হইল কি, একটা ওনাকে বলছেন উহুদ পাহাড় পরিমাণ সব পাওয়া যাবে, অগণিত সব। আর দ্বিতীয় হইল, আমি যে আমার ভাগ্য যদি ভালো হয়ে থাকে আমাকে নিয়ে মানুষের দাঁড়াইব। আরেকটা কথা আমার কাছে আসলো। আরেকটা হইলো, ওই মুর্দার যদি কিছু দুষ্কৃতি থাকে আমরা যখন ৭০ তাকবীরে তার যদি দোয়া করব আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, দেখো জানাজার লোক কি পরিমাণ হয়েছে। কোনো রেওয়ায়েতে আছে ১০০, কোনো রেওয়ায়েতে ৭০, কোনো রেওয়ায়েতে ৪০। ৪০ মানুষ যদি দোয়া করে আল্লাহ এখানে একজন অলি বানায়া সবের দোয়া কি আল্লাহ কবুল করেন। কাজেই আমরা যখন ৭০ তাকবীরে ওর জন্য দোয়া করব আল্লাহ ওনাকে দুষ্কৃতি মাফ করে দিবে। এবং আমরা যদি হাসরের দিন বিপদে পড়ি ওই মুর্দা আমাদের জন্য সুপারিশ করবে। এই জন্য ভাই আল্লাহ রাসূল বলছেন, সম্ভব হইলে জানাজার মধ্যে তোমরা যাইও, এতে বহুত ফায়দা। দোয়া করি, উনি আমার ঘনিষ্ঠ আত্মীয়, শুরু সময় থেকে আইতাম যাইতাম, আর কেউ দিলে থেকে চলে গেছে। আল্লাহ মাফ করে দেব। এবং তার বুঝিয়ে যেন আমরাও যারা জানাজার নামাজ পড়তেছি আমরাও যেন আল্লাহ আমরা মাফ করে দেয়, এবং তার পরিবারের লোকেরা যেন আল্লাহ সবর করার জন্য একটা তৌফিক দান। সম্মানিত হাজিরিন, আমরা একেবারে সময়ের কাছাকাছি। এখন আপনাদের সামনে কথা রাখবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার কথা রাখবেন আমাদের আম্মার যে ভাই, মামাদের মাঝে বড়, সংক্ষিপ্ত কথা রাখবেন আমার মামা আব্দুস সাত্তার। মামাকে সংক্ষেপে দু একটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 5 বোন 2 ভাই। আমার বোন অসুস্থ, অসুস্থ। এরপরে কালকে আমি আসছি, আইলে আমি কান্দাছি, কান্দারে আমার আমার 8টা টান দিয়ে আমার মুখটা আতায় দিয়া আর পেটটা দিয়েছে আমার। আর আমার মা, আমার বাবা 3 মাস বড় হয়েছে, আমার এই বোনে টানছে। আমার মা 9 বছর বড় হয়েছে, আমার বোন এই 9 বছর ধরেই টানছে। হাতকে কিছু না কোনের লাগি 9 বছর। আর সবার কাছে আমি দোয়া চাইতেছি, আমার বোনের জন্য আমরা দোয়া করবে। এই কথা ভাই ভিতর বড় ভাই আসবেন না, সিগন্যাল দিছিলাম। যে সময় হয়ে গেছে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা আসছেন, ওরাও সুখহত দোয়া করার আমার আম্মার জন্য দোয়া করবেন। আমরা দোয়া চাচ্ছি আপনাদের। আরও অনেকে ঢাকা থেকে আসছিলেন, আব্দুল ওয়াহাব হামিদ সাহেব সময় সংকীর্তার জন্য দিতে পারতেছি না। আরও অনেকে আসছিলেন কিন্তু সময় নাই। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে কথা রাখবেন আল্লাহ হযরত মাওলানা অধ্যক্ষ সাদেক আহমদ হারিস, আমির জামাত ইসলামী বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা। ভাইজানকে কথা রাখার জন্য অনুরোধ করছি। এই ভাইজানের সহবত থেকে ভাইজান সাথে করে আমারে হজে নিয়ে গেছিলেন, হজ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আমার মা জানুয়ারি মাস থেকে অসুস্থ ছিলেন, বেশি। তো আজকে তিনি 9টায় বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
ওনাকে ওনার ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে ওনাকে জান্নাতবাসী করুন। আমিন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জানাজার সময় হয়ে গেছে, এখন আমরা নামাজ পড়ব। আমরা আমাদের সকলের পিতামাতা সহ যারা কবরবাসী হয়েছেন সকল মা বাবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। আমিন। যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু উনি মহিলা মানুষ, সেই হিসাবে ওনার বাহিরে তো লেনদেন থাকার কথা না। যদি আভ্যন্তরীণভাবে আশেপাশে মহিলাদের মাঝে যদি ওনার কোনো লেনদেন থাকে তা আপনারা জানাবেন, নতুবা মাফ করে দেবেন। আচার আচরণে কথাবার্তায় কারো মনে আঘাত থাকতে পারে, আল্লাহর হস্তে আপনাদের মাধ্যমে আপনাদের পরিবার পরিজন যারা আছেন তাদের কাছে আমরা মাপ চাচ্ছি, আল্লাহর হস্তে মাফ করে দেবেন। দেনা পাওনা থাকলে আমাদেরকে জানাবেন। আমরা সবাই কাতার সোজা করে দাঁড়াই। জানাজার তরিকাটা বলুন। সামনে যারা আছেন আটটা করে লাস্ট একটু হে আটটু বসি মেনেন গিয়া কাতারটা একটু আগে কাতার সোজা হয়েছে না তো, তোমরা একটু আগুয়া নিলে না, এই দিকটা তো মনে হয় আমরা রাস্তাটা তারা আগুয়া নিয়ে লাগলে একটু আগুয়া একটু আগুয়া নিয়ে লাগবো, সোজা হয়েছে।